হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ছাদ বাগান করেন, গাছ থাকা অবস্থায় আপনারা কিভাবে একটা টব থেকে আপনাদের ফলও খাবেন, প্লাস লাল শাক, ডেঙ্গা শাক এবং চাইলে আপনারা শিম গাছ, মিষ্টি কুমড়া, লাউ এই ধরনের সবজি চাষও করে নিতে পারবেন এই টব থাকা অবস্থায়। টবে দেখেন আপনারা, এই দেখেন একটা গাছ, আপনারা দেখতে থাকেন, চ্যানেলের শেষ পর্যন্ত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে এই ধরনের নতুন নিউজ দেখাইতে পারে। এই দেখেন বাতাবি লেবু মাত্র থাকা অবস্থায়, এই দেখেন আরেকটা লাল শাক আছে এর নিচে। আমি প্লাস ফলও খাইতেছি, প্লাস আমি লাল শাক ডেঙ্গা শাকগুলোও চাষ করে খাইতেছি। এবং এই দেখেন এই গাছে আম গাছ থাকা অবস্থায় আমাদের শিম গাছ লাগানো, এবং একটা সাইডে দিয়ে আমরা দেখেন একটা টার অথবা আপনার চাইলে নেট দিয়ে আপনারা চাষ করতে পারেন। এবং এই দেখেন আরেকটা গাছ, আম গাছ থাকা অবস্থায় আমাদের মিষ্টি লাউয়ের গাছ লাগানো, দেখেন লাউ গাছ লাগানো, এবং এটার মাঝে মিষ্টি কুমড়া লাগানো। এই আম গাছ থাকা অবস্থায় আমাদের দুটোটা পাইতেছি, প্লাস আমি ফলও খাইতেছি গাছ থেকে, প্লাস আবার আমি সবজি চাষ করেও খেতে পারছি যে 12 মাস। আপনারা এই ধরনের চাষ করেন বাসা বাড়িতে, সাথে দেখেন আপনারাও এই ধরনের লাভবান হবেন। একটা টব থেকে আপনারা দরকার পড়লে আপনারা বিভিন্ন জাত লাগাবেন, মিষ্টি লাল শাক, ডেঙ্গা শাক, পুঁই শাক, ঢেঁড়স। আপনারা একটা টব থাকা অবস্থায় ফল গাছ থাকা অবস্থায় আপনারা বারবার কিন্তু আপনাদের খেতে পারবেন। একটা সুযোগ, আপনারা দেখতে থাকেন আমার চ্যানেল শেষ পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দিবেন পেজটি, যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখাইতে পারি, বুঝাইতে পারি। আর বিশেষ করে দেখেন আপনারা, আবারও বলছি, একটা গাছ থেকে আপনারা কিভাবে ডাবল লাভবান হবেন, এবং ফল গাছ থাকা অবস্থায় ফলও খাবেন, প্লাস আপনারা লাল শাক, ডেঙ্গা শাক, শিম গাছ, মিষ্টি কুমড়া, লাউ চাষ করে আবার আপনারা নিজেরাই খেতে পারবেন। দেখেন ভিডিও শেষ পর্যন্ত আমার চ্যানেল সাথে থাকেন। আসসালামু আলাইকুম।